নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব নোয়াপাড়া বারাসাত মেট্রো প্রকল্পের বর্তমান স্থিতি সম্পর্কিত নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার সঙ্গে আজকের ভিডিওর প্রথম বোনাস আপডেটটিতে জানাবো অবশেষে প্রতীক্ষার অবসান, খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যেই এই 6 লেনের রাস্তাকে NH 319B বলে আখ্যা দিয়েছে সড়ক কর্তৃপক্ষ। গত শুক্রবার সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে দেয়া নোটিশে 610 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি NH 319B বলে নাম দেওয়া হয়েছে। তারপর থেকেই খুশির হাওয়া বইছে বঙ্গবাসীর মনে। জানিয়ে রাখি, পুরুলিয়ার রাস্তা ধরে এটি বাংলায় আসবে। এর আগে রাস্তাটি যাবে বিহার ও ঝাড়খণ্ডের একাধিক জেলার ওপর দিয়ে। জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হবে শীঘ্রই, আপাতত এমনটাই জানিয়েছে RCDর এক ইঞ্জিনিয়ারের কথায়। তাহলে একবার বিশদে জেনে নেওয়া যাক রাস্তাটি ঠিক কোথা থেকে শুরু হয়ে কোথায় পৌঁছাবে। উল্লেখ্য, বারাণসী থেকে শুরু হবে এই রাস্তা, এরপর চাঁদ হয়ে বিহারে প্রবেশ করবে। তারপর রাস্তাটি ইমামগঞ্জে ঢুকে বিহার থেকে বের হবে। সব মিলিয়ে বিহারে এই রাস্তার দৈর্ঘ্য হবে প্রায় 160 কিলোমিটার। তার মধ্যে পড়বে কৈমুর পাহাড়ও। এখানেই প্রায় 6 কিলোমিটার দীর্ঘ একটি টানেল তৈরি হওয়ার কথা রয়েছে। এরপর সোন নদী পার করে ঔরঙ্গাবাদে প্রবেশ করবে এই রাস্তা। সেখান থেকে হাজারিবাগ রামবাগ হয়ে এই রাস্তা পুরুলিয়ায় প্রবেশ করবে এবং RCDর সঙ্গে যুক্ত হবে এই রাস্তাটি। ঘনিষ্ঠ মহলের খবর, বারাণসী কলকাতা এই এক্সপ্রেসওয়ের জন্য প্রাথমিকভাবে 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজন অনুসারে খরচের পরিমাণ বাড়তে পারে। একথা বলাই বাহুল্য যে এই রাস্তা সম্পূর্ণ হয়ে গেলে কলকাতা থেকে বারাণসী যাওয়ার সময় এবার অনেকটাই কমে যাবে। পাশাপাশি বাঁচবে গ্যাটের পয়সা কড়িও। এখন থেকে কলকাতা থেকে বারাণসী যেতে সময় লাগে প্রায় 12 থেকে 14 ঘন্টা। এই রাস্তা তৈরি হয়ে গেলে এই সময় অনেকটাই কমে যাবে। পাশাপাশি বাড়বে কলকাতা, বিহার, ঝাড়খণ্ডের বাণিজ্যিক সম্পর্ক, অর্থাৎ ব্যবসা, ভ্রমণ, চিকিৎসা সম্পর্কিত খাতে লাভবান হবে সাধারণ মানুষজন। এর সাথে শোনা যাচ্ছে গয়াতে যে লজিস্টিক পার্ক তৈরি হচ্ছে সেটার সাথেও যোগাযোগ করা হবে এই রাস্তা। কলকাতা বন্দরে জিনিসপত্র নামানোর পর তা ভিন রাজ্যে পাঠানোর জন্য আর কোনো ঝুঁকি করতে হবে না ব্যবসায়ীদের। মজার বিষয় হলো, দুই প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদীর নির্বাচন ক্ষেত্র বারাণসী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের শহর কলকাতাকে জুড়বে এই রাস্তা। রাজনৈতিক মতবিরোধ যেমনই থাকুক, রাস্তার দূরত্ব খুব শীঘ্রই কমছে, আর এটা নিঃসন্দেহে একটা বড় উদ্যোগ। বন্ধুরা, আজকে দ্বিতীয় বোনাস আপডেটটিতে জানাবো ভারতীয় রেলওয়ে বর্তমানে সারা দেশে বন্দে ভারত ট্রেন চালাচ্ছে। এবার বন্দে ভারত ট্রেন নিয়ে আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিছুদিন আগে বন্দে ভারত স্লিপার ট্রেনের কথা জানিয়েছিলেন। এবারে যাত্রীরা শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেনে শুয়ে যাত্রা শুরু করতে পারবেন। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড এর উত্তরপাড়া প্ল্যান্টে 2025 সালের জুন থেকে বন্দে ভারত স্লিপার কোচ সজ্জিত ট্রেনগুলি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে। মঙ্গলবার এই তথ্য প্রদান করে TRSL এর একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে রেলওয়ের 80টি সেট বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির কাজটি সরকারি উদ্যোগ ভেলের সাথে একসাথেই করবে। স্লিপার ট্রেনগুলি যদিও বর্তমান বন্দে ভারত থেকে আলাদা হবে। এতে বসার আসনের পরিবর্তে যাত্রীদের ঘুমানোর উপযোগী আসন বসানো হবে। তিনি জানিয়েছেন এই ট্রেনের খুচরো যন্ত্রাংশের 50 থেকে 55% বাংলাতেই তৈরি করবে এই জোট। এই জোটে TRSL এর 52% শেয়ার রয়েছে। কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উমেশ চৌধুরী জানিয়েছেন, রেলের কাছ থেকে জোটের প্রাপ্ত এই চুক্তির মোট মূল্য হচ্ছে 24,000 কোটি টাকা, যার মধ্যে TRSL এর শেয়ার প্রায় 12,716 কোটি টাকা। 6 বছরের মধ্যে এই চুক্তি সম্পূর্ণ হবে বলে তিনি জানান। বন্দে ভারত স্লিপার ট্রেনটি এমনভাবে তৈরি করা হবে যাতে এটি ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার গতিতে চলতে পারে। এতে 16টি কোচ থাকবে যাতে মোট 887 জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন। তিনি আরও জানিয়েছেন 120টি বন্দে ভারত স্লিপার ট্রেন সরবরাহ আরেকটি চুক্তির মাধ্যমে করা হচ্ছে, যার মধ্যে রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ান কোম্পানি TMH অন্তর্ভুক্ত রয়েছে। বন্ধুরা, এরপর আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পের প্রথম পর্বে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ অনেকটাই এগিয়েছে। বস্তুত তা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। দ্বিতীয় পর্বে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত অংশের নির্মাণ কাজ শুরু হয়ে গেলেও মূল বিমানবন্দরের মধ্যে বারাসাতমুখী অংশের কাজ এখনও শুরু করা যায়নি। মূল মেট্রো প্রকল্পটি নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত হলেও নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত অংশে জমির সমস্যা না মেটায় ওই পর্বের নির্মাণ শুরু হওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রকল্পের প্রথম পর্যায়ে বিমানবন্দর মেট্রো স্টেশনের কাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ।
নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশে মেট্রোপথের নির্মাণ কাজও প্রায় শেষ হওয়ার মুখে। প্রথম পর্বে আগামী বছর নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে মেট্রো চলাচল শুরু হতে পারে। প্রকল্পের দ্বিতীয় পর্বে বিমানবন্দর এলাকার বাইরে 12 নম্বর জাতীয় সড়ক বরাবর অংশে মেট্রোপথ তৈরির কাজ চলছে। সম্প্রতি জনবহুল বাঁকড়া মোড়ের কাছে 1.2 মিটার পরিধি এবং 55 মিটার লম্বা একটি কংক্রিটের পাইল পোতার কাজ সম্পূর্ণ হয়েছে। প্রায় 35 মিটার উঁচু হাইড্রোলিক রিগ ব্যবহার করে গর্ত খোঁড়ার পরে 2.21 টন ওজনের লোহার রডের একটি কাঠামো মাটির ভেতর ঢোকানো হয়। এরপরে প্রায় 44 ঘনমিটার কংক্রিটের মিশ্রণ ঢেলে ওই পাইল তৈরির কাজ সম্পূর্ণ করা হয়। তবে তাৎপর্যপূর্ণভাবে বিমানবন্দরের মধ্যে ফানেলের মতো যে অংশ দিয়ে বিমান ওঠানামা করে সেই অংশের জমি এখনও মেলেনি। ওই অংশে বেশি বিমান ওঠানামা করায় মাটির ওপরে বেশি উঁচু যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাছাড়া রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার 33,000 কিলোভোল্ট লাইনের কেবল সরানোর কাজ করতে হবে। ভূগর্ভস্থ মেট্রোপথ হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই নির্মাণ কাজ করতে হবে বলে মেট্রো সূত্রের খবর।